হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইল আলাইহিস সালাম একটা পশম না কাটি। ব্যাপার কি? সূরি বলে ইসমাইল আলাইহিস সালামের কপালে আল্লাহর বন্ধু নূরুন নবী মুস্তাফা আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম রাসূল জিন্দাবাদ। মারহাবা 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 মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। के सब जन्नती है नज़ारे मदीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, मन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वबश्शिर الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله تعالى عليه وسلم الحياء شعبة من الإيمان. صدق الله المولانا العظيم وبلغنا رسول النبي الكريم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. রসুল পাকের মিলাদে মুস্তাফা, আল্লাহর হাবিবের আলোচনা, রসুল পাকের জিকির যে জায়গায় হয়, এটা আর বাড়ির উঠান থাকতে পারে না, এটা ওই ফ্যামিলির ঘর থাকতে পারে না। আল্লাহর হাবিবের হাদিস পাক মোতাবেক এটা জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে।
40 দিন পর্যন্ত খোদার কুদরতের রহমত বর্ষণ হবে। যেখানে মুস্তাফার মিলাদ পাক হয়, মুস্তাফার জিকির আজকার হয়, মুস্তাফার আলোচনা হয়, ওই জায়গাকে আল্লাহ বিভিন্ন গরগদ কহসালি বিভিন্ন রকমের ভূমিকম্প জলজলা বিপদ মুসিবত থেকে ওই মহল্লাকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নিরাপদে রাখেন, শুধু একটি মাত্র কারণে যে আল্লাহর হাবিবের মিলাদ পাকের আয়োজন করার কারণে। সুবহানাল্লাহ। মিলাদ পাক এটা এত বড় জিনিস, এটা এত বড় নিয়ামত। এই কারণে আমরা ব্যস্ত দেখি নাই, আমরা ব্যস্ত আমরা দেখি নাই, কিন্তু ব্যস্ত না দেখলেও আল্লাহর হাবিব প্যারা রাসূল সরকার কায়নাত আমাদেরকে মদিনা শরীফ একটা বেহেশতের বাগান দেখিয়েছে। মদিনা শরীফে একটা বেহেশতের বাগান আছে, এটাকে রিয়াজুল জান্নাহ বলে। এটাকে রিয়াজুল জান্নাহ বলে, এটা মদিনা শরীফ আছে। মসজিদে নববী শরীফের ভিতরে এই রিয়াজুল জান্নাহটা আছে। সেই জায়গাটা আমার রাসূল বলেছেন এটা জান্নাতের নগদ, জান্নাতের তাজা একটা টুকরা। আর সেই জায়গার মধ্যে নবীর উম্মত নামাজ পড়লে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা মদিনা শরীফে মসজিদে নববী শরীফের ভিতরে এই জায়গাটা আছে। এটাকে রিয়াজুল জান্নাহ বলে। আমরা সেটা দেখেছি, কিন্তু আল্লাহ যে জান্নাতগুলো বান্দাদেরকে পুরস্কার হিসেবে দেবে, জান্নাতুল ফেরদৌস আমরা দেখি নাই, জান্নাতুদ দারুস সালাম দেখি নাই, জান্নাতুন নাঈম দারুল খুলদ আমরা দেখি নাই। এইভাবে আল্লাহ যে সমস্ত জান্নাতগুলো বেহেশতগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এইগুলো আমরাও দেখি নাই, আপনারাও দেখেন নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে মুস্তাফার মিলাদ পাক যে জায়গা হয়, নবীর উম্মতকে বিশ্বাস করতে হবে এটা একটা জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান হয়ে গেল। কোটি কোটি ফেরেশতাদের আনাগোনা হয়ে গেছে। ফেরেশতা তো দেখি না, এদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না। ফেরেশতা বিশ্বাস করতে হবে। কোটি কোটি ফেরেশতা আজকে চতুর্দিকে ফেরেশতারা বসে আছে, কুদরতের জুরমি দিয়ে রেকর্ড করছে। এই সমস্ত প্রোগ্রাম, আমাদের আলোচনা আল্লাহর হাবিবের দরবারে সম্প্রচার হচ্ছে। টেলিভিশনে যেভাবে আপনি আমেরিকার খবর দেখেন, লন্ডনের খবর দেখেন, আজকে বাসকালীন এই মিলাদ পাকের খবরটা দরবার মুস্তাফায় সম্প্রচার হচ্ছে। আমার রাসূলকে বলা হচ্ছে ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে আমাদের আলোচনাটা আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা এত দামি একটা কাজ। এই কারণে আমার ভাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করিলে দয়াল নবী তাকিতে পারতে আরশে উম্মতেরে মায়াই পড়ে সোজে আছেন মদিনায় আল্লাহ
আজিজ সাইয়্যিদিনা দামি কাজ করার কারণে স্থানের দাম বেড়ে যায়। দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে নিজের দামও বেড়ে যায়। বলেন নিজের দাম। দামির সাথে বাসলে নিদামিও দামি হয়ে যায়। নিদামি কি হয়ে যায়? কথা হলো নিসবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। মাদার গাছ এটা দিয়ে মানুষ ফার্নিচার তৈরি করে না। আগাছা গাছগুলি দিয়ে মানুষ ফার্নিচার বানায় না। এমনিতেই গাছগুলি পড়ে থাকে, আর যে মাত্র গাছগুলি কেটে ওইগুলি কোরআন শরীফ রাখার জন্য রাওয়াল বানানো হয়েছে, রিয়াল বানিয়ে ফেলেছে। আল্লাহর কোরআনের সাথে যখন সেই গাছটা লেগে গেল, তখন কিন্তু সেই গাছ আর ওই গাছ নয়, এটা সেগুন গাছ নয়, এটা ফুল গাছ নয়, এটা দুনিয়ার যত দামি দামি গাছ আছে ওই সমস্ত গাছগুলি থেকে এই আগাছা গাছের দামটা হাজারো কোটি গুণে বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন না? রিয়াল ভেঙে গেছে, পা একটা চলে গেছে, তারপরও কিন্তু এটাকে বুকে ধারণ করে ইজ্জত করে এটা রেখে দেওয়া হচ্ছে। কিরে তোর দাম এত বেড়ে গেল কেন? তোকে দিয়ে মানুষ গড়ে একটা টেবিল বানায় না, তোকে দিয়ে একটা চেয়ার বানায় না, তোকে দিয়ে একটা আলমিরা বানায় না, তোর এই দাম বেড়ে গেল কেন? তোকে মানুষ চুমো দেয়, তোকে মানুষ ইজ্জত করে, তোকে মানুষ মাথায় তুলে নেয়, তোকে ইজ্জত করে আলমিরার উপরে রাখে, তোর দাম বেড়ে গেলে কেন? বলে যে আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক হয়েছে। আরো জোরে বলেন। তাহলে সম্পর্কের কারণে নিজের দাম কি হয়ে যায়? আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কোরআন হাকিমে আমার আল্লাহ বয়ান করেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মক্কা শহরের কসম খেলাম, মক্কার মাটির কসম খেলাম, মক্কা শহরের আমি কসম খেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে শহর আছে, দুনিয়ার জমিনে থাকেন বাড়ি ঘর আছে, দেশ আছে। পাকিস্তানের মেডির তো কসম ন খায়, লন্ডনের মেডির কসম খোদাই ন করে, আমেরিকার মেডির কসম খোদাই ন করে, খোদাই খোদে আই মক্কা শহরের কসম খাই। সুবহানাল্লাহ। আল্লাহ হন শহরের কসম খাই দে, মক্কা শহরের কসম হাই, মক্কা শহরের কসম খেলেন। কারণ কি? মাবুদ পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে, পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে। পাকিস্তানের করাচি শহর, হিন্দুস্তানের দিল্লি শহর, আমেরিকার জমিনের ওয়াশিংটন শহর, এইভাবে ইংল্যান্ডের লন্ডন শহর, ফ্রান্সের প্যারিস শহর, এত বড় বড় শহর থাকার পরে আপনি ওই সমস্ত শহরের কসম খেলেন না।
কিন্তু যেই জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, শুধু পাহাড় কে পাহাড়, মরুভূমি কে মরুভূমি, আল্লাহ এই জায়গার কসম খেলেন কেন? আল্লাহ পাক বলেন এই জায়গার কসম খাওয়ার একমাত্র কারণ হলো, ও আমার বান্দারা, এই জায়গাটা পাহাড়ে ঘেরা, এই জায়গাটা মরুভূমি, কিন্তু মরুভূমি হতে পারে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর একটা দামি জায়গা, কারণ এই জায়গাতে আমার দয়াল নবী তশরিফ আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদাই হদে তোমরা দেখতে লাগবে এখন পার কিছু নাই, দেখিস শুধু ফার কে ফার, কিছু নাই। কিন্তু এর কান সময় আইব, সময় নাইলি এ জাগাত আমার দয়াল নবী প্যারা রাসূল সরওয়ার কায়নাতের নূরানি কদম পাক এই মাটির মধ্যে লাগিব, আর রাসূলুর নূরানি কদম লাগানোর হওয়ারে মাটি একিন আল্লাহর দরবারত মধ্যে দামি হয়ে যাইব, মাটি দামি হয়ে যাবে, ইজ্জত মণ্ডিত হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে, এটার দাম বেড়ে যাবে। এটার মক্কার হেরা পর্বত থাকবে না, এটার জবল উমর থাকবে না, এটা জবল আবু কুবাইস থাকবে না, এটা জবল আবু বকর থাকবে না। বিশাল বিশাল পাহাড় তোমরা দেখতেছো, কিন্তু এই জায়গার দামটা সারা পৃথিবীর জন্য এই জায়গার দামটা বেড়ে যাবে, এটা সম্মানী এবং মর্যাদাবান হয়ে যাবে। এই জায়গার মতো ইজ্জত মণ্ডিত জায়গা আর কোথাও হবে না, একটি মাত্র কারণ এই জায়গায় আমার দয়াল নবী মুস্তাফার আগমন হবে। মুস্তাফা আসবে এই জায়গায়, মুস্তাফার জন্ম হবে এই জায়গায়, এখানে আমার রাসূল আসবে, আমার নবী প্যারা নবী মুস্তাফার কদম পাক যখন এই মাটির সাথে লেগে যাবে, তখন আর পাহাড় থাকবে না, এটা দামি হয়ে যাবে, এটা সম্মানী হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ এই জায়গার জন্য পাগল পাগল হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল আসার কারণে সাফা মারওয়া আছে বলে নয়, আরফাতের মাঠ আছে বলে নয়, মিনা মুজদালিফা আছে বলে নয়, শুধু মুস্তাফা আসার কারণে জায়গার দামটা কি হয়ে গেছে। বলেছিলাম সম্পর্ক হওয়ার কারণে জায়গার দাম কি হয়ে যায়, বেড়ে যায়, মর্যাদাবান হয়ে যায়, ইজ্জত মণ্ডিত হয়ে যায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হর কে ইশক মুস্তাফা সামানিও বাহার বরি দরি গোশায়দা মানে তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবাই মোট, মদিনার দুলবাই মোট, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল, আমি মদিনার।
আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি দো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকাল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুন ইয়া আর মোহাম্মদ লাগে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবারা আমার পাহাড়কে আরবিতে বলে জবল জবল পাহাড় মক্কার জমিনে একটা হেরা পর্বত আছে মক্কার জমিনে একটা সফা পাহাড় আছে একটা মরওয়া পাহাড় আছে এই কারণে হাজিরা সারা পৃথিবী থেকে যখন হজ করতে যায় তখন হাজিরা দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করে একটা হলো সাফা আর একটা হলো মারওয়া জোরে বলেন সুবহানাল্লাহ হজ করতে গেল এই দুইটা পাহাড়ে দৌড়তে হয় উমরা করতে গেল এই দুই পাহাড়ে দৌড়তে হয় 7 বার দৌড়াদৌড়ি করতে হয় পৃথিবীর আর কোন পাহাড়ের মধ্যে এরকমের দৌড়াতে হয় না জোরে বলেন না সুবহানাল্লাহ আর এই পাহাড়ে দৌড়াদৌড়ি না করলে দৌড়াদৌড়ি যদি না করে হাজিরা তাহলে কাফারা দিতে হয় দৌড়াদৌড়ি না করলে কি দিতে হবে কাফারা দিতে হবে পৃথিবীর জমিনে আর কোন পাহাড়ে এভাবে দৌড়াদৌড়ি করতে হয় না হে সাফা হে মারওয়া তোমাদের দাম এত বেড়ে গেল কেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হওয়া সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে সাফা এবং মারওয়া পাহাড় এই দুটি আমি আল্লাহর কুদরতের নিদর্শন সুবহানাল্লাহ আমি আল্লাহর কুদরতের নিদর্শন এগুলি দামি পাহাড় মর্যাদাবান পাহাড় এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা ইবাদত দৌড়াদৌড়ি করা ইবাদত এই আল্লাহুম্মা সাল্লি আলা লানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খতনার অনুষ্ঠান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের কি এরা কথা বলে না কেন খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের নবী রাসূলের কিছু দায়মি আজীবন নবী রাসূলরা যে কাজগুলি করতেন এই রকমের বাসা বাসা 5টা কাজ নবী রাসূলরা সব সময় করতেন সুবহানাল্লাহ বলেন নবী রাসূলদের যতগুলি কাজ ছিল ওই কাজগুলোর মধ্যে এরা বেশি বেশি 5টা কাজ করতেন এই 5টা কাজের মধ্যে একটা হলো শিশুদেরকে খতনা করা সুবহানাল্লাহ বলেন শিশুদেরকে কি করা এটা ইসলামী
সংস্কৃতি, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সৌন্দর্য যে খতনা করা, সন্তান হলে ওই সন্তানকে তার স্বভাবত সময়ে ওই সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে খতনা করাতে হবে। এটা নবী রাসূলরা করতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স ৮০ বছর হয়ে গেছে। ৮০ বছর হওয়ার পরেও উনি নিজে নিজে উনি খতনা করিয়ে জগৎকে তালিম দিয়েছেন। এই খতনা নবী রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ বছর কি এবার তুমি মনে হদ কি করি বললে নিজের খতনা নিজে করি কি বলে সুবহানাল্লাহ। ইল্লা কান দামি হাম, ইজ্জত মণ্ডিত খাম। এই কারণে অনেক নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় ও আল্লাহ তুমি কষ্ট লানি হন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ই বাবার মাহফিলত মধ্যে আর মাহফিলত বেকন আর বদাগে তাইব তো আবার বে টুকুর টুকুর মাথা আর তুমি গমলা তো আর তুমি কি লাগে কথা বুঝাইতে দিন গম লাগে দে। আল্লাহ কবুল করো, আমিন হনা। পাঁচটা কাজ করতেন। এই পাঁচটা কাজের মধ্যে একটা হলো খতনা করা, একটা হলো কি করা, আর একটা কাজ নবী রাসূলরা বেশি ভালোবাসতেন এই কাজ করা। সেটা হলো নবীর নিচের পশমগুলো কেটে ফেলা। নবীর নিচের পশমগুলো কেটে ফেলা এটা নবী রাসূলরা বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। একটা হলো খতনা করা, আর একটা নবীর নিচের পশমগুলি কি এগুলি কেটে ফেলা সময় মতো। বগলের নিচের লুমগুলো, বগলের নিচের কেশগুলো কেটে ফেলা নয়, এগুলি হাত দিয়ে তুলে ফেলা। হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা, এগুলি বগলের নিচের লুমগুলো নবী রাসূলরা ওলি বুজুর্গরা এরা এই কাজগুলি করতেন। শিশুদেরকে হত্যা করাতেন, নাভির নিচের লুমগুলো পশমগুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন। আর বগলের নিচের পশমগুলি এরা কি করতেন, হাতে এগুলি উপরে ফেলতেন, এগুলি নিজে হাতে তুলে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি কি করতে হবে, এগুলি ইসলামিক জ্ঞান, এগুলি করতে হবে। আর একটা হলো হাতের নখ, পায়ের নখ লম্বা হলে কেটে ফেলা। লম্বা হলে কি করা, খন আতর নখ ট্যাঙ্গর নখ কি করি ফেলান। আর মাইয়ে ফল তো মরদ ফল খান্য হলুদ মধ্যে একটা লম্বা করি না লাখে হিন্দু হলের মতন ইহুদি হলের মতন ফ্যাশন গরত দে মাইয়ে ফলে লিপস্টিক ইতার এনে বুতর নখ পালি লাগাইতে তুনো দিন কি করেন লম্বা করেন। ইয়ে মুসলমানের কি ন খামন, ইয়ে মুসলমানের সংস্কৃতি ন, ইয়েন ইহুদি না সারাদের কালচার। একিন মুসলমানের মাইয়ে ফা মরদ ফল লাখিত দেখতো ন, একিন মুসলমানের মাইয়ে ফা মরদ ফা লাখিত নফারিব হন লাখিত খাড়ি ফেলাম কি গরম পড়ে বোধ। প্যারা হাজরিন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে আমার প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন, কিন্তু আমার রাসূল বেশতে পোশাক পরা অবস্থায় এলেন। আর আমার রাসূলের খতনা করা ছিল। আমার রাসূলের কি ছিল, খতনা করা ছিল। ইসমাঈল আলাইহিস সালাম
ইনার খতনা করা ছিল। ইসমাইল আলাইহিস সালাম খতনা করা অবস্থায় এসেছেন। আমার পেয়ারা নবী মুস্তাফা দুনিয়ার জমিনে খতনা করা অবস্থায় এসেছেন। এই রকমের অনেক অলি বুজুর্গরা খতনা করা অবস্থায় এসেছেন। এমনকি অনেক আল্লাহর বান্দারা শিশুরা খতনা করা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবারে অনরা পয়গম্বরী খতনা খন্দের না, এবারে কি খন্দে গড় অবস্থায় এটা করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের এই দুই ইমাম এরা খতনা করাকে ফরজের মতো মনে করতেন। এরা ডাইরেক্ট নির্দেশ দিতেন যে সপ্তম দিনে 7 দিনে ছেলে দুনিয়াতে জন্ম লাভ করার পরে 7 দিনে কি করতে হবে? হদিনুদ্দিন মার কুলো তাইশে ফরিয়ে দে মাত্র 7 দিন। এদিন নে তুই কি গরিব না নামরা হো আকিকা করো খতনা করো। সুবহানাল্লাহ হইবে না? 7 দিনের 2 নইলে 14 দিনের দিন করো। নফলি 21 দিনের দিন করো। আর নফলি জীবনের যে কোনো সময়ে অনারায়ণ কি করো আদায় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন মা বাপের দায়িত্ব, ইমানি দায়িত্ব, কর্তব্য। এ কারণে কোন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না তারা মুসলমান হলি হিন্দু অবস্থাত খতনা ন করে, ইহুদি অবস্থাত মধ্যে খতনা ন করে, খ্রিস্টান অবস্থাত মধ্যে এবার মুসলমানি ন হয়, খতনা ন হয়। যাতে অনে এতুন আর রাসূলের ধর্ম আর রাসূলের কালমা শরীফ পড়িরে ওরে যাতে মুসলমান হইন ঈমানদার হইন তখন অনেক কি করন খতনা করন। জোরে হন সুবহানাল্লাহ। অনে ডাক্তারের কাছে যাইয়ে পরামর্শ লইনি কি করন খতনা। যদি গরিবের মতো সুযোগ থাকে তাহলে খতনার ব্যবস্থা করো। জোরে হন সুবহানাল্লাহ। কি আর কথা বুঝুন নয় আমরা তো এই আলী শরৎ মধ্যে দুগু পুরো ফ্যামিলি তার হিন্দু আছিল। কি আছিল? হিন্দু। তো আয় অদম গুনাহগারে তারা পুরো ফ্যামিলি রেখে মুসলমান বানায়। সুবহানাল্লাহ। মুসলমান বানায় এবং মুসলমান বানানোর পরে আয় কিন্তু আয় নালি শরৎ মানে মাদ্রাসা পড়াইতাম দে ফলরে তারার ফুয়াশা করে আবার মাদ্রাসাত ভর্তি করাই না, আবার মাদ্রাসা তো ওগুলোর পড়াই। মাদ্রাসা তো কি বাইরের মানুষ আলিশর আইনে আর আর ওয়াজ কালাম উনতি ওটা বাসা করতে করতে আল্লাহ দয়া হেদায়েত করি এবার নসিবত আছিল এবং মুসলমান হইব কিন্তু কালমা ফরাই দিয়ে আয় অদমে জোরে হন সুবহানাল্লাহ। আর ভাই এগোনে গুরুত্বল থেকে আলিশর ইবেই 40 বছর আর আলিশর পুরো জিন্দেগি কেন কি আলিশর তার গতি নামি দামি খানদানি পুরো চট্টগ্রাম বিখ্যাত বাড়িতে দো দাম বাড়ি গিয়ে না হন দাম বাড়ি গিয়ে না। আল্লাহ কবুল করো কামিন হনা। প্যারা হাজিরিন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইবরে আল্লাহ নির্দেশ দিয়ে বন্ধু অনর বিবি হাজরা এবং অনর ছেলে ইসমাইল রে এই ফিলিস্তিন জমিন অনেক ডাইরেক্টলি মক্কার জমিন পৌঁছাই দ। আরো জোরে হন। আল্লাহ হুকুম করেছে মক্কায় দিয়ে আসেন। এ কারণে আল্লাহ ইব্রাহিম খলিলকে উনি আল্লাহর বন্ধু হয়েছে
উনি আল্লাহর মাহবুব হয়েছে, আল্লাহর প্রেমিক হয়েছে। আল্লাহ সেটা যাচাই বাছাই করার জন্য, জ্বালাই করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিল থেকে এইভাবে বড় বড় 40টা পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আল্লাহর সমস্ত পরীক্ষার মধ্যে উনি পাশ করে ফেলেছে। ওনার যেটা সর্বশেষ পরীক্ষা ছিল সেটা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে ছুরি দিয়ে জবাই করে দাও। ছুরি দিয়ে কি করে দাও? ছুরি দিয়ে জবাই করে দাও। কিন্তু ছুরি দিয়ে জবাই করার কথা বললেও পরীক্ষা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে গেছে, গলার উপর ছুরিও চালিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটা যায় নাই। ছুরিকে জিজ্ঞেস করেছে, হে ছুরি, তোমাকে এমন তেজ দিয়েছে, এমন ভাবে তোমাকে ধার দিয়েছি, তুমি টনকে টন পাথরকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশম কাটতে পারলি না, কারণ কি? এই ছুরির আওয়াজ বের হয়ে গেল। ছুরি বলেন, প্যারা হাজরিন, হাজরাকে উটের উপর তুলে ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে হযরত ইব্রাহিম খলিল কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা? এখন মক্কার এটাকে মিসফালা বলে, মক্কার মহল্লা এটাকে মিসফালা বলে। এই গ্রামের ভিতরে কোনো মানুষজন বাস করে না। সুবহানাল্লাহ বলেন না? এখনো আবাদ হয় নাই এই জায়গাটা, এখনো কি হয় নাই? মরু, কেউ যায় না। মরু অঞ্চল, একটা হচ্ছে মরু অঞ্চল, আরেকটা হলো দ্বীপ, আরেকটা হলো কি? এই কুতুবদিয়ার মধ্যে লাখ লাখ মানুষ যাদ্দু, আর কুতুবদিয়ার মধ্যে কি আছে দে? হ্যাঁ, এটা বেলায়েতের কোনে আছে দে মানুষ যাদ্দে, অন্য তো মানুষ এনে দায়িত্ব নেওয়া। বেলায়েতের সম্রাট কলবর কি করে দিতে রে, জারি করে দিতে রে। আর জীবনে দিয়ে আয় আজি দতেন লই দিল কিছু জীবনে আর বদাতুন শিখি বিল্লাই ইতারে শব্দ দিয়ে দে হদুজুর আনে শুধু গৌস পাক গৌস মুখতার জীবনে হইবেন দে। আল্লাহু আকবার। করিম বদাইয়ত দি বললগে ওয়া বরাবর 10 বছর খাড়াই ফেলাই ইবের পিছে পিছে দুর্গি দি ফলের মতো। বে মেন্টাল ইবে স্যাম্পল গৌস মুখতার, বে স্যাম্পল কি হনা গৌস মুখতার। গৌস মুখতার রাব আব্দুল্লাহ আসলি বেরো কি বেকিন খুব হুনো না। আল্লাহ আল্লাহ কবুল করে কামিন হনা কে আমরা তো হস্টনি হনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মানুষজন কিছু নেই, মরুভূমি। ওনাদেরকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। আসার পরে ওখানে নামিয়ে দিলেন। মাত্র কয়েক দিনের খাবার আছে, পানি আছে কয়েক দিনের। হাজেরা বলেন, হে ইব্রাহিম খলিল, আপনি আমাদেরকে মক্কার জমিনে রেখে চলে যাচ্ছেন, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? কথা বলে না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে এখন হাজেরা বলে, ও আমার স্বামী, এটা কি আল্লাহর নির্দেশ?
ইব্রাহিম খলিল আস্থা করে বলে দিলেন, হাজারা এটা আল্লাহর নির্দেশ। তখন হাজারা নিশ্চিত হলেন যে আল্লাহ বাকবাল্লুকের জায়গায় আমাদেরকে রেখে যেতে বলেছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ঠিক দিনের বেলা সূর্য উঠে আলো দিত, রাতের বেলা কোনো কিছু নেই, অন্ধকার। আর বন থেকে বাকবাল্লু করা নেমে হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম ধরে ধরে চুমু দিত। সুবহানাল্লাহ।